কিয়ামতের দিন সবচাইতে ভারী আযাব দিবে, কঠিন আযাব দিবে। যে লোকটা কোন নবীর উপর মারার জন্য হাত উঠাবে, রাসূলকে মারার জন্য হাত উঠাবে, যে লোকটা নিজের বাপকে মারার জন্য হাত উঠাবে, মাকে মারার জন্য হাত উঠাবে, মারা তো দূরের কথা, যে মার উপরে হাত উঠাবে, বাবার উপরে হাত উঠাবে, ওই লোকটাকে আল্লাহ পাক এমন শাস্তি দেবে, এমন আযাব দিবে, ওর মতো আযাব আর পৃথিবীতে কোনো লোককে দেওয়া হবে না। ওই লোকটাকে সবচাইতে ভারী আযাব দেওয়া হবে। তো ভাই, কোনোদিন মা বাপকে গালি দিবেন না, মা বাপকে মারতে উঠবেন না, মা বাবার আগে সিনা ফুলাইবেন না, জোর করে কথা বলবেন না। বুঝতে পেরেছেন? মা বাপের আগা দিকে সিনা ফুলাইবেন না, রক্তের গরম, জামানির গরম মা বাপকে দেখাবেন না ভাই। বুঝতে পেরেছেন? এটা মহাপাপ। মা বাপকে কাঁদাবেন না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন ভাই। কি দৃশ্য দেখেছিলেন? একটা লোককে দেখছে খুব চোখে আগুনে, খুব তেজ আগুনে, খুবই জ্বলন্ত আগুনে ওই লোকটাকে পুড়াচ্ছেন। সারা শরীরে বসন্ত রোগের মতো বড় বড় ফোসা নিয়েছে। লোকটা বাপরে মারে করে চিৎকার করছে, খুব কানাকাটা করছে। সাহাবীরা আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকটা কি পাপ করেছে? আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে, এত কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল বললেন, নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কারাগো নবী, এই লোকটা পৃথিবী তোর মা বাপকে কাঁদালছে, এই লোকটা মা বাপকে মারার জন্য হাত উঠালছে, মাকে মারার জন্য হাত উঠালছে, বাপকে মারার জন্য হাত উঠালছে। এই কারণে আল্লাহ পাক ওকে সাজা দিয়েছে। এর মতন সাজা জাহান্নামে আর কোনো মানুষকে দেওয়া হয়নি। বুঝতে পেরেছেন? তো ভাই, মা বাপকে কাঁদানোটা মহাপাপ। মা বাপকে কাঁদাইবেন না, মা বাপকে মারতে উঠবেন না, ধমকাবেন না, চমকাবেন না। বুঝতে পেরেছেন? তো ভাই, কথা হচ্ছে, মা বাবার জন্য যদি শেষের বেলা কেউ দান করতে চাহেন, শেষ ভালো যার সবই ভালো তার। তো মা বাবার জন্য যদি কেউ দিতে চাহেন শেষের বেলা একটু দিবেন, না হলে দোয়া করে ছেড়ে দেবো নাকি? ইনশাআল্লাহ ফের ফজর